আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বোনের আইবুড়ো ভাতের ভিডিওটা। তো মেনুতে কি কি ছিল, আইবুড়ো ভাতের দিন কি কি হলো জানতে হলে কিন্তু ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে হবে। তো সকাল থেকেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেছিলো আইবুড়ো ভাতের রান্নাবান্নার তোড়জোড়। আর এইদিকে আমি বসে পড়েছিলাম গাছকৌটোটা রেডি করতে। আর রেডি করার পরে কোনো রকমের কোনো ফটো বা ভিডিও নেওয়াই হয়নি, কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। আর রান্নাবান্না শেষ হয়ে গেলে মামি এসে ঝটপট করে বোনকে রেডিও করে নেয়, আর তারপর বসে পড়েছিল বোনের আইবুড়ো ভাতের থালাটাকে গোছাতে। আর তারপরেই কিন্তু সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে বসেছিল বোনকে আশীর্বাদ করতে। আর যখন আশীর্বাদ করছিল সেই কষ্টটা যে কি কষ্ট আমি বলে বোঝাতে পারবো না। মানে অ্যাকচুয়ালি যারা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে বা দেবে তারা এই কষ্টটা বুঝতে পারবে। হয়তো ছেলের বাড়িতে এই জিনিসটা হয় না, মেয়ের বাড়িতেই বেশি হয় যে সেই কষ্টটা, মেয়ে চলে যাবে, দূরে থাকবে, এই ফিলিংসটা শুধু হয়তো মেয়ের মা বাবা বা মেয়ের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন এরাই বোঝে। যাকে এই সমস্ত দুঃখের কথা বলবো না, একটা আনন্দের দিন। তো ফার্স্টে কিন্তু মানু বোনকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছিল, তারপরে মামিও আশীর্বাদ করে নিয়েছিল, আর তারপরে আমার বৌদি আশীর্বাদ করে একটু মিষ্টি খাইয়ে নিচ্ছিল। আর সবাই কিন্তু আমাকে বলছিল আশীর্বাদ করার জন্য, পায়েস খাওয়ানোর জন্য, বাট আমার ক্ষমতা ছিল না, তাই ওর সামনেও আমি যাইনি। আর তারপরেই কিন্তু আমার দুই ভাই, মানে বড় আর ছোট, ওরাও দিদিকে পায়েস খাইয়ে দিয়েছিল, আবার বোন খাওয়াতে গেছিলো। তো আমি আবার জাস্ট বলেছিলাম যে দেখ, আজকে যে যে বোনের হাতে পায়েস খাবি তারই কিন্তু বিয়ে হয়ে যাবে, তাই নিয়ে আর ভয় ওরা বোনের হাতে খায়নি। আর এই নিয়ে তো বিরাট হাসাহাসি হচ্ছিলো। আর তারপরেই কিন্তু বোনকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। মেনুতে অনেক কিছুই ছিল, বলতে পারছি না, একটুখানি দেখে রেখে নাও। আর বোনকে এত এত খাবার দেওয়া হয়েছিল যে বোন সব কিছু একবারে শেষ করে উঠতে পারেনি, তাই অর্ধেক অর্ধেক খেয়েছে। আর ওর অর্ধেক রেখে যাওয়া থালাতে আমাকে খেতে দেওয়া হয়েছে। আর বড় তো বলছিল এইবার তোমার বিয়ে হয়ে যাবে। তো এই নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে বিয়ের অন্য ভিডিও নিয়ে। টাটা।